নিশ্চিতভাবে আউট হয়ে গেল নট আউট। ভারতের বিপক্ষে সিদ্ধান্ত নিতে আম্পায়ারদের এত ভয় কিসের? ইজি এলবিডব্লিউ আউট, আম্পায়ারের সিদ্ধান্ত হয়ে গেল নট আউট। এলবিডব্লিউ আবেদনে হাসান মাহমুদ অধিনায়ক শান্তকে রিভু নেওয়ার জন্য আবেদন করেন এবং শান্ত রোহিত শর্মার উইকেট বলে রিভু নিয়ে নেন। কিন্তু ইজি আউট, আম্পায়ার্স কলে বেঁচে গেল রোহিত শর্মা। আসলে ভারতের বিপক্ষে আম্পায়ারদের এত ভয় কিসের? আম্পায়াররা ইজি কলগুলো ভারতের পক্ষেই দিচ্ছে কেন? বাংলাদেশ শুধু ভারতের বিপক্ষে খেলেনি, আজকে বাংলাদেশ আম্পায়ারদের বিপক্ষেও খেলেছে। দেখেন, রোহিত শর্মার ইজি এলবিডব্লিউ আউট কিন্তু আম্পায়ার দেয়নি। পরে হাসান মাহমুদের চিন্তাভাবনা চেঞ্জ করে অফ স্টাম্পের বাইরে বল রাখার চেষ্টা করে এবং সাফল্য পায় হাসান মাহমুদ। রোহিত শর্মার সেই উইকেটটি তুলে নেন হাসান মাহমুদ। দেখেন, মানির মান আল্লাহ রাখে, কথাটি সত্যই। হাসান মাহমুদের এলবিডব্লিউ আউটটা না দিলেও পরেই ক্যাচ আউট করে ফেরান রোহিত শর্মাকে। তারপরেই দেখেন, একেবারে ইজি একটি আউট গিলের, তাও আম্পায়ার নট আউট দেয়। এবং হাসান মাহমুদের প্রচেষ্টাটা দেখুন, রিভু নিয়েছিলেন শান্ত, রিভিউতেও নট আউট আসে, কিন্তু এটা ইজি আউট ছিল। হাসান মাহমুদ যে পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনুযায়ী বল করেছে এবং উইকেটের সাফল্যও পেয়েছে। দেখেন, আউট না দিলে কি হবে, আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে হাসান মাহমুদ বল করেন অফ স্টাম্পের বাইরে এবং লেগ স্টাম্পের বাইরে, পা বরাবর বল করে শুভনম গিলকেও আউট করেন হাসান মাহমুদ। অসাধারণ ডেলিভারির মাধ্যমে হাসান মাহমুদ আজকে তুলে নেন 4 উইকেট। অসাধারণ।